ক্লাস 10 বেঙ্গলি প্রতিনিধি প্রতিনিধি গল্প। ক্লাস 10 বেঙ্গলি প্রতিনিধি গল্প। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। সবাই দয়া করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। প্রতিনিধি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমে কিছু শব্দার্থ বলছি। দৈন্য, দৈন্য মানে দীনতা। লেশ, লেশ মানে কিছু মাত্র। হেরিলা, হেরিলা মানে দেখিলা। দুর্গ ভালে, দুর্গ ভালে মানে দুর্গ শীর্ষে। তৃষ্ণা, তৃষ্ণা মানে তেষ্টা। পিপাসা বা পিপাসা। লিপি, লিপি মানে পত্র। লিপি মানে চিঠিও হয়। চরাচর মানে পৃথিবী। পান্থ মানে পথিক। লেখনী মানে কলম। সমাপন মানে সমাধান। স্নান মানে অবগাহন। দ্বারে মানে দরজায়। নিপে মানে নৃপতিকে, রাজাকে। দ্বিপ্রহর মানে দুপুরবেলা। অতুল মানে অগাধ, প্রচুর। ক্ষান্ত মানে শেষ। প্রসাদ মানে অনুগ্রহ। প্রতিনিধি মানে প্রেরিত দূত। পুনর্বার মানে পুনরায়। উদাসীন মানে অনাসক্ত। বিধি মানে নিয়ম। উত্তরীয় মানে উন্নি। ললাট মানে কপাল। বেনু মানে বাসি। ধেনু মানে গাভী। পুরবী মানে রাগিনী। পতাকা মানে নিশান। দিনু মানে দিলান। পুরবাসী মানে নগরবাসী। ঐশ্বর্য মানে সম্পদ। ব্রত মানে নিষ্ঠা। দাসত্ব মানে পরাধীনতা। পাদপদ্ম মানে চরণ কমল। সমাধান সমাপন, সমাপন মানে শেষ। বাসনা মানে ইচ্ছা। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান? 1913 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ তার কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? তার লিখিত ইংরেজি গ্রন্থ গীতাঞ্জলি, গীতাঞ্জলির জন্যে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? হিন্দু মেলার উপহার। শিবাজীকে মারাঠা জাতির জাতীয় বীর বা রাজা। প্রতিনিধি কবিতায় কবিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শিবাজী কখন তার গুরুকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে রেখেছেন? কোনো একদিন সকালবেলা। কোথা থেকে শিবাজী তার গুরুকে ভিক্ষা করতে রেখেছেন? সেতারার দুর্গ শিষ্য থেকে। শিবাজী বালাজির হাতে কি লিখে দিয়েছিলেন? একখানি পত্র। গুরু শিবাজীকে ঝুলি কাঁধে তুলে দিলেন কেন? নগরে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করার জন্য। শিবাজী তার গুরুকে চিঠিতে কি দান করেছিলেন? নিজের রাজ্য, রাজধানী। গুরু শিষ্যকে কি দিয়ে তার পতাকা নির্মাণ করে নিতে বলেছেন? বৈরাগীর উত্তরীয় দিয়ে। কবির কোন কাব্যগ্রন্থ হতে পাঠ্য কবিতাটি গৃহীত হয়েছে? কবির কথা ও কাহিনী কাব্যগ্রন্থ হতে। প্রতিনিধি কবিতায় কাকে রাজ্যেশ্বর বলা হয়েছে? মারাঠা অধিপতি শিবাজীকে। শিবাজী কার হাতে পত্র দিয়েছিলেন? বালাজির হাতে। শিবাজী কাকে রাজ্য, রাজধানী দান করেছিলেন? তার গুরু সর্বত্যাগী সাধক রামদাসকে। শিবাজী কার কাছে ভিক্ষা করতে বেরিয়েছিলেন? তার গুরু রামদাসের সঙ্গে। শিবাজী কার পাদুকি দুটি সিংহাসনে স্থাপন করে রাজ্য পরিচালনা করতেন? গুরু রামদাসের। শিবাজীর গেরুয়া পতাকা কি নামে খ্যাত? ভাগোয়া ঝান্ডা। প্রতিনিধি কবিতার বিষয়বস্তু রবীন্দ্রনাথ কোথা থেকে আহরণ করেছেন? এক ওয়াট রচিত মারাঠার গাথা থেকে। গুরুপদের শিষ্য শিবাজী তার রাজ্য, রাজধানী কি উদ্দেশ্যে দান করেছিলেন? গুরুদেবকে নগরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে দেখে শিবাজীর ধারণা হয়েছিল যে কি দান করলে গুরুদেব তৃপ্ত হবেন, তাই গুরুদেবকে তৃপ্ত করার উদ্দেশ্যেই শিবাজী তার নিজের রাজ্য, রাজধানী দান করেছিলেন। ভিক্ষা শেষ করে গুরু রামদাস ও তার শিষ্য শিবাজী কি করেছিলেন? ভিক্ষা শেষ করে নগরের এক প্রান্তে গিয়ে গুরু ও শিষ্য সন্ধ্যা স্নান সেরে নদীর তীরে বসেন। ভিক্ষান্ন রন্ধন করে গুরু কিছু খেলেন এবং শিষ্যকে কিছু প্রসাদ দিলেন। শিষ্য শিবাজীকে গুরু রামদাস কিভাবে পরীক্ষা করতে চেয়েছেন? গুরু রামদাস শিবাজীর কাঁধে ভিক্ষার ঝুলি দিয়ে ভিক্ষা করতে সঙ্গে নিয়ে যান। তিনি পরীক্ষা করতে চেয়েছেন শিবাজীর মধ্যে অহংবোধ আছে কিনা, কারণ প্রকৃত সন্ন্যাসী রাজা হবেন সর্বত্যাগী, তিনি রাজা হয়েও হবেন রাজ্যহীন। গুরু রামদাস শিবাজীকে এই শিক্ষা দেওয়ার জন্যই তাকে ভিক্ষা করতে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। প্রকৃত রাজার আসল ধর্ম কি? প্রকৃত রাজার আসল ধর্ম হলো প্রজাদের হিত সাধন করা। তিনি রাজা হয়ে হবেন রিক্ত, ঐশ্বর্যহীন ও সর্বত্যাগী। প্রকৃত রাজার মধ্যে এই গুণগুলো থাকলে তিনি হবেন রাজস্বী। একজন প্রকৃত রাজা রাজধর্ম পালন করেন, প্রজাদের হিত সাধন করে,
তাই তিনি রাজ্যেশ্বর হয়েও সর্বত্যাগী ভিক্ষুকের প্রতিনিধি। রাজস্বী হওয়ার যোগ্যতা কারা পেতে পারেন? ভারতীয় পুরাতন সংস্কৃতির বিশ্বাস অনুসারে আদর্শবান রাজা হবেন ভিক্ষুকের প্রতিনিধি। তাই রিক্ত ঐশ্বর্যহীন সর্বত্যাগী প্রজাহিতৈষী রাজারাই রাজস্বী হওয়ার যোগ্যতা পেতে পারেন। রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলা হয় কেন? প্রজাদের কল্যাণ সাধনের উদ্দেশ্যে রাজাকে ঈশ্বর সৃষ্টি করেন। কারণ ঈশ্বর সৃষ্ট প্রজাদের প্রতিপালন করাই রাজার মূল ধর্ম। তাই রাজার রাজত্ব প্রজাদের সুশাসনের জন্য, উৎপীড়নের জন্য নয়, প্রজার মঙ্গল এই রাজার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। এই জন্য রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 4টি কাব্যগ্রন্থের নাম লেখো। 4টি কাব্যগ্রন্থ হলো সোনার তরী, বলাকা, খেয়া এবং গীতাঞ্জলি। গুরু শিষ্যকে গুরুর নামে রাজ্যভার গ্রহণ করতে বললেন কেন? প্রকৃত রাজা ঈশ্বরের প্রতিনিধি। রাজার নিজস্ব কোনো কিছুই নেই। প্রজার কল্যাণ সাধনই রাজার প্রধান কর্তব্য। তাই আদর্শবান রাজার অহংবোধ থাকা উচিত নয়। শিবাজি তাই গুরু রামদাসকে রাজ্য রাজধানী দান করেছিলেন। গুরু তাকে পরীক্ষা করার পর তার মধ্যে যাতে অহংবোধ না জন্মে তার জন্য রাজ্য রাজধানী পুনরায় তাকে ফিরিয়ে দিয়ে গুরুর নামে রাজ্য পরিচালনা করতে আদেশ দেন। প্রকৃত রাজধর্ম কি তা বুঝিয়ে লেখো। ভারতীয় পুরাতন সংস্কৃতি অনুসারে একজন আদর্শবান রাজা ভিক্ষুকের প্রতিনিধি। আদর্শবান রাজা রাজ্যেশ্বর হয়েও থাকবে রিক্ত ঐশ্বর্যহীন সর্বত্যাগী সন্ন্যাসী। তাকে হতে হবে প্রজার কল্যাণকারী। তার প্রকৃত রাজধর্ম হবে প্রজার হিত সাধন করা। কারণ রাজার রাজত্ব প্রজাদের সুশাসনের জন্য, তাদের উৎপীড়নের জন্য নয়। রাজা ঈশ্বরের প্রতিনিধি, তাই রাজাকে হতে হবে রাজস্বী। গুরু রামদাস শিবাজিকে রাজ্য ফেরত দিয়ে কি আদেশ করেছিলেন? গুরু রামদাস শিবাজিকে রাজ্য রাজধানী ফেরত দিয়ে গুরুর নামে গুরুর হয়ে রাজ্য পরিচালনা করার আদেশ দিয়েছিলেন। রাজা শিবাজি রাজ্য নিয়েও যেন থাকেন সর্বত্যাগী রাজ্যহীনের মতো। তিনি যেন প্রকৃত রাজধর্ম পালন করেন এবং প্রজার মঙ্গল সাধনে ব্রতী হন। গুরু রামদাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রতিনিধি কবিতায় গুরু রামদাসের পরিচয় পাওয়া যায়। গুরু রামদাস মারাঠা জাতির জাতীয় বীর ছত্রপতি শিবাজির গুরুদেব ছিলেন। তার আদর্শনিষ্ঠ জীবন, ত্যাগ ও সাধনা গভীরভাবে অনুপ্রাণিত করেছিল তার শিষ্য শিবাজিকে। গুরু রামদাস ছিলেন গেরুয়াধারী সর্বত্যাগী সাধক। তিনি তার শিষ্য শিবাজিকে প্রকৃত রাজধর্ম যে কি তা শিখিয়েছিলেন। ভারতীয় সংস্কৃতির প্রাচীন বিশ্বাস হল আদর্শবান রাজাই হবেন ভিক্ষুকের প্রতিনিধি। রিক্ত ঐশ্বর্যহীন সর্বত্যাগী সাধক রাজাই রাজস্বী হওয়ার যোগ্য। সেই রাজাই রাজস্বী হওয়ার যোগ্য। গুরু রামদাস রাজা শিবাজিকে এই পাঠই শিখিয়েছেন। ঈশ্বরের প্রতিনিধি হিসেবে শাসন করাই হলো আদর্শবান রাজার প্রধান কর্তব্য। গুরুর পাদুকা দুটি সিংহাসনে রেখে শিবাজি রাজ্য শাসন করতেন। রাজা শিবাজির উপর গুরু রামদাসের প্রভাব কতটুকু পড়েছিল তা আলোচনা করো। রাজা শিবাজির উপর গেরুয়াধারী সর্বত্যাগী সাধক গুরু রামদাসের গভীর প্রভাব পড়েছিল। গুরুর আদর্শনিষ্ঠ জীবন, ত্যাগ ও সাধনা শিবাজিকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। তিনি শিষ্য শিবাজিকে প্রকৃত রাজধর্মের পাঠ্য দিয়েছিলেন। ভারতীয় সংস্কৃতির প্রাচীন বিশ্বাস অনুসারে আদর্শবান রাজার কি গুণ থাকা প্রয়োজন তা তিনি গুরু রামদাসের কাছ থেকে শিখেছেন। রাজা যে ঈশ্বরের প্রতিনিধি সেই জ্ঞান তিনি গুরুদেবের কাছেই পেয়েছেন। গুরু রামদাস তাকে রাজস্বী হওয়ার পাঠ শিখিয়েছেন। রাজা শিবাজির উপর গুরু রামদাসের অপরিসীম প্রভাব পড়েছিল বলেই শিবাজি একজন আদর্শবান রাজা হতে পেরেছিলেন। ভারতীয় পুরাতন সংস্কৃতি অনুসারে ভারতীয় রাজধর্মের স্বরূপ আলোচনা করো। ভারতীয় রাজধর্মের স্বরূপ আলোচনা করো। ভারতীয় সংস্কৃতির পুরাতন বিশ্বাস অনুসারে একজন আদর্শবান রাজা হবেন ভিক্ষুকের প্রতিনিধি। প্রকৃত রাজধর্ম অনুসারে আদর্শবান রাজা হবেন সর্বত্যাগী ঋষিতুল্য ব্যক্তির মতো। তিনি রাজা হয়েও থাকবেন রিক্ত ঐশ্বর্যহীন ও সর্বত্যাগী সন্ন্যাসীর মতো। তার প্রধান কর্তব্য হবে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে প্রজাদের কল্যাণ সাধন করা। আদর্শবান রাজা হবেন ন্যায় বিধানকারী ও সুশাসক, যার একমাত্র উদ্দেশ্য হবে প্রজাদের মঙ্গল সাধন করা। রাজা রাজ্যের
অধীশ্বর হয়েও নিজ ভোগবিলাস ও কামনা বাসনা থেকে মুক্ত থাকবেন। প্রজাদের সুরক্ষার জন্য তাকে প্রকৃত বীর যোদ্ধা হতে হবে। তিনি রাজা হয়েও রাজ্যহীনের মতো সাধনাপূর্ণ জীবনযাপন করবেন। গুরু রামদাসের গানের বিশেষত্ব উল্লেখ করো। রামদাস ছিলেন মারাঠা জাতির জাতীয় বীর শিবাজির গুরুদেব। তিনি একজন গেরুয়াধারী সর্বত্যাগী সন্ন্যাসী ছিলেন, তাই তার মনে কোনো কামনা বাসনা ছিল না। তিনি গান গেয়ে নগরের দাঁড়িয়ে ভিক্ষা করে জীবনযাপন করতেন। তিনি একতারা নিয়ে গান করতেন। জগতের জাগতিক জীবনের ছবি তিনি তার গানের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতেন। তিনি তার গানের মাধ্যমে ঈশ্বরের মহিমার কথা প্রকাশ করতেন। সর্বশক্তিমান ঈশ্বর যে আমাদের কর্মধারাকে নিয়ন্ত্রণ করেন তা তার গানের মাধ্যমে তিনি প্রকাশ করতেন। তিনি তার গানের মাধ্যমে মানুষকে জীবনের আসল সত্য উপলব্ধি করাতেন। জগতের নাথ শঙ্কর সকলকে দিয়েছেন ঘর, কেবল তাকেই করেছেন পথের পথিক। এই পথে কোনো বন্ধন নেই, আছে কেবল মুক্তির স্বাদ। মা অন্নপূর্ণা বিশ্বের অন্নের ভার নিয়েছেন, তাই পৃথিবীর সবাই সুখে দিন অতিবাহিত করছেন, কিন্তু তাকে তিনি ভিখারি করেছেন। ঈশ্বরের করুণা পাওয়ার ভিক্ষা, এই ভিখারির ভিক্ষা পাত্র ঈশ্বরের করুণার দ্বারা পূর্ণ। ঐশ্বর্যশালী হয়ে মানুষ ঈশ্বরকে ভুলে যায়, তাই তিনি সেই ভিখারি হয়েছেন যার ভিক্ষা পাত্র ঈশ্বরের করুণার দ্বারা পরিপূর্ণ। ঈশ্বরের করুণায় তার অনুচার হয়ে থাকা সম্ভব। সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। এ কেবল দিনে রাত্রে জল ঢেলে ফুটপাত্রে বৃথা চেষ্টা তৃষ্ণার মিটাবারে। আলোচ্য উদ্ধৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রতিনিধি কবিতা থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশে কবি রাজা শিবাজির গুরুর উপরে আত্মব্যাখ্যের অবতারণা করেছেন। আলোচ্য কবিতায় মারাঠা অধিপতি ছত্রপতি শিবাজি একদিন তার গুরু রামদাসকে নগরের দ্বারে দ্বারে ভিক্ষা করতে দেখে ভাবলেন যে যিনি রাজার কুলগুরু, রাজ্য যার প্রধানত, তার কেন ভিক্ষাবৃত্তি? তবে কি তারও বাসনার শেষ নেই? কিন্তু এইভাবে ভিক্ষা করে গুরুদেব কিভাবে তার বাসনা পূর্ণ করবেন? তার এইভাবে ভিক্ষা করা তো দিনে রাত্রে ফুটপাত্রে জল ঢালার মতো। এইভাবে ফুটা পাত্রে জল ঢেলে তা পূর্ণ করা যায় না, আর ওই জলে তৃষ্ণা মেটে না। ফুটা পাত্রে জল ঢালার মতো এইভাবে ফুটা পাত্রে জল ঢেলে তা পূর্ণ করা যায় না, আর ওই জলে তৃষ্ণাও মিটবে না। গুরুজির দৈন্যতা ওই ফুটা পাত্রের মতোই, তাতে মুঠির ভিক্ষা দিয়ে কিভাবে তার দৈন্যদশা ঘুচবে? রাজা শিবাজি তার গুরু রামদাসের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করার পরিপ্রেক্ষিতে এরকম ভেবেছিলেন। স্বপ্রসঙ্গ ব্যাখ্যা করো। অন্নপূর্ণা মা আমার লয়েছে বিশ্বের ভার, সুখে আছে সর্বচরাচর। আলোচ্য উদ্ধৃতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রতিনিধি কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি এখানে শিবাজির গুরু রামদাসের গানের একটু অংশ ব্যক্ত করেছে। মারাঠা অধিপতি ছত্রপতি শিবাজির গুরুদেব রামদাস একজন সর্বত্যাগী সাধক। তিনি নগরের দ্বারে দ্বারে একতারা নিয়ে গান করে ভিক্ষা করে ফেরেন। তার গানের একটি অংশ এখানে উদ্ধৃত করা হয়েছে। এই বিশ্বের প্রতিপালনের জন্য যে অন্নের প্রয়োজন হয় তার ভার নিয়েছেন অন্নের দেবী মাতা অন্নপূর্ণা। তারই কৃপায় পৃথিবীতে মানুষ তার দেওয়া অন্ন খেয়ে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করেছে। উদ্ধৃতাংশের মাধ্যমে কবি এই কথাই বোঝাতে চেয়েছেন। মারাঠা অধিপতি শিবাজির সংক্ষিপ্ত পরিচয় দাও। মহারাষ্ট্রের মারাঠা জাতির জাতীয় বীর শিবাজি, তিনি ছিলেন এক আদর্শবান দেশভক্ত রাজা। তার পিতার নাম শাহুজি এবং মাতার নাম জিজাবাই। জিজাবাই একজন সতী এবং বীরাঙ্গনা মহিলা ছিলেন। শিবাজি নিজের বাহুবল, সাহস, বীর্য, কৌশল দ্বারা মহারাষ্ট্রে একটি বিশাল হিন্দু রাজ্য স্থাপন করেছিলেন। শিবাজি ছিলেন মা ভবানী দেবীর ভক্ত, ভবানী দেবীর ভক্ত। সে সময় দিল্লির সুলতান ছিলেন ঔরঙ্গজেব। তিনি অত্যন্ত কৌশল সন্ধির ভান করে একবার শিবাজিকে দিল্লিতে আমন্ত্রণ করেন। শিবাজি দিল্লিতে যাওয়ার পর ঔরঙ্গজেব তাকে গৃহবন্দী করে রাখেন। অনেকদিন পর শিবাজি কৌশলে লোক মুক্তির ভান করে তার প্রিয়জনদের ফলমূল বিতরণ করার সময় ঝুড়িতে করে বন্দিদশা থেকে পালিয়ে যান। পরে তার সঙ্গে ঔরঙ্গজেবের অনেকবার যুদ্ধ হয়। শিবাজি মহারাষ্ট্রের রায়গড়ে রাজ দরবার স্থাপন করে ছত্রপতি নাম ধারণ করে সিংহাসনে বসেন। শিবাজি গুরুর নাম ছিল রামদাস। গুরু রামদাসের উদ্দেশ্যে তিনি শাসন করতেন। বৈরাগী গুরু রামদাসের
রামদাসের উত্তরেও গেরুয়া রঙের, তাই শিবাজির পতাকার রং ছিল গেরুয়া। এখানে শেষ করছি।